ঘরেতে বসে যদি হেয়ার মাস্ক তৈরি করে ব্যবহার করো আর যদি সেটা কেরাটিন ট্রিটমেন্ট হয়ে যায় তাহলে অযথা পয়সা নষ্ট করে কোনো লাভ নেই। পুজোর আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। কিচ্ছু না, একটা টক দই নিয়ে নাও, মানে একটা টক দই না, মানে যেরকম তোমার হেয়ার লেন্থ সেই অনুযায়ী তুমি বাটিতে টক দই নিয়ে নাও। আমার যেহেতু হেয়ারটা অনেকটা লং তাই আমি কোয়ান্টিটিটা অনেকটা বেশি নিয়েছি। এবং একটা ডিম নিয়ে নাও। এবার সেটা তুমি ডিমটা আমার একটাই লেগেছিলো, আমি দুটো ডিমও দিই, আমি একটা ডিম দিয়ে সেদিনকে আমি করেছিলাম। আমি কিন্তু আমার যেহেতু স্ক্যাল্পটা যেহেতু অয়েলি তাই আমি যে ডিমের যে সাদা অংশটা আছে সেটা আমি ব্যবহার করলাম, কুসুমটা আমি ব্যবহার করিনি। তোমাদের যদি হেয়ার যদি অয়েলি না থাকে, মানে স্ক্যাল্প যদি অয়েলি না থাকে, তোমরা কিন্তু দুটোই ব্যবহার করতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু দুটো আগে চেক করে নেবে যে তোমাদের স্ক্যাল্পটা কিন্তু কিসের। তাই অবশ্যই, আর ডিম কিন্তু হেয়ারের পক্ষে ভীষণ 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 প্রোটিন। এটা একটা প্রোটিন হেয়ার প্যাক বলতে পারো, যেটা তুমি যদি ইউজ করো, সত্যি বলছি, তুমি যদি সপ্তাহে 2 দিন ইউজ করে থাকো অবশ্যই এটা ভীষণ ভালো একটা প্যাক। আর সাথে 2 চামচ মতো নারকেল তেল নিয়ে নেবে, যেটা একটু ভালো নারকেল তেল আছে, কোনো ফ্রেগরেন্স এগুলো অনেক সময় থাকে, এটা ইউজ করবে না। আর যদি প্ল্যান্ট বেস যদি অ্যালোভেরা জেল পাও তো মানে ভীষণ ভালো। আমি যেহেতু সেটা এখানে পাবো না, তাই আমি গুড ভাইবসের আমি অ্যালোভেরা জেল ইউজ করে থাকি, যেটা অসম্ভব 4-5 বছর ধরে আমি ব্যবহার করি, ভীষণ 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 ভালো, তোমরাও ইউজ করতে পারো। আর সাথে আমি ফ্লেক্স সিডস ইউজ করেছিলাম এখানে ফ্লেক্স সিডস আমাদের হেয়ারের পক্ষে ভীষণ ভালো। অনেকেই জানি যে কোরিয়ানরা কিন্তু এগুলো ইউজ করে থাকে ফেসে এবং হেয়ারে, তবে এটা খাবেন না, কিন্তু সত্যি কথা বলতে এটা খেয়ে ফেলবেন না, এটা মাথায় মাখবেন যাতে চুলটা লং হয়, ঠিক হয়, প্লাস সিল্কি যাতে হয়। দেখুন, কাজ করতে করতে হেয়ার ম্যাক লাগাতে লাগাতে কারেন্টটাও চলে গেল, কীরকম লাগে বলুন তো, আপনারাই বলুন কেমন লাগে। তারপরে যাই হোক, আমার রিং লাইটই ভরসা একমাত্র। রিং লাইট জ্বালিয়ে মাথার স্ক্যাল্প দিয়ে ভালো করে লাগিয়ে, একা হাতে পারছিলাম না, ছোটোবেলা থেকেই মা দিয়ে দেয়, মা ঠাকুমা, এটা কিন্তু আমার ঠাকুমাও মানে ইউজ করতো। আমার ঠাকুমার মাথায় কিন্তু যথেষ্ট চুল ছিল। আর চুলের বিষয়টা না, চুল নোকেটা না জেনেটিক হয়। আমার মা, আমার মাসিদের, আমার ঠাকুমার, এদের না হেয়ার লেন্থ যেরকম ছিল প্লাস চুলের কোয়ালিটিও খুব ভালো ছিল। আমি যতবার চুল ভেবেছি স্ট্রেট করব, আমাকে না সত্যি কথা বলতে পার্লার থেকেই না ওরা বারণ করে দিই যে তোমার চুলটা তুমি নষ্ট করো না। আর আমিও না কখনো ইচ্ছা হয়নি যে চুলে কখনো আমি কালার করাবো বা স্ট্রেট করাবো। যদি কখনো মন হয়েছে, যদি জিজ্ঞেস করেছি পার্লারে গিয়ে, বেশিরভাগ পার্লার থেকে কিন্তু দিদিরা আমাকে এই কথাই বলেছে। আমি পুরো হেয়ার মাস্কটা পুরো লেন্থ এবং স্ক্যাল্পে ভালো করে ইউজ করবো। আর তোমাদের মাথায় যদি খুশকি থাকে তাহলে অতি উত্তম হয় হচ্ছে পাতিলেবুর রস, তোমরা এটা অবশ্যই ইউজ করতে পারো। আমার যেহেতু হেয়ারে যেহেতু খুশকিটা নেই, বর্ষাকালে বিশেষ করে এটা হয়ে থাকে, তাই ওটা তোমরা ইউজ করতে পারো। আর পুরো লেন্থে দেওয়ার পরে একদম ডান, এটা কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, তোমরা দেখেছো। আমি বলবো পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, তোমরা এটা ইউজ করে মিনিমাম তোমরা 1.5 ঘন্টা, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টায় রেখে দিও। তারপরে তোমরা প্রথমে ওয়াশ করবে নর্মাল জল দিয়ে, তারপরে তোমরা শ্যাম্পু করে নেবে। তারপরে চুলটা কোনো হেয়ার ড্রায়ার দিয়ে শোকাবে না, নর্মালি শোকাবে। শোকানোর পরে দেখবে চুলের যা মানে এতটাই সিল্কি হয়, ধারণা করার বাইরে, ভীষণ ভালো। তোমরা যদি চাও এটা ইউজ করতে পারো। আশা করছি তোমাদের এটা খুব 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 কাজে দেবে। আর ইউজ করার পরে ঠিক কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। চলো, আজকের জন্য টাটা।